আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমরা হয়তো অনেকে জানো না যে লাপা শাক কীভাবে চাষ করে। হ্যাঁ, লাপা শাক কীভাবে চাষ করে। আমাদের এইদিকে এটাকে লাপা শাক বলা হয়। তোমাদের ওইদিকে কী বলা হয় সেটা আমি জানি না। তোমাদের ওইদিকে যদি অন্য কিছু বলা হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে বলবে। তাহলে আমার জানা থাকবে। তাহলে আমার জানা থেকে ভালো হয়। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। তো আজকে তোমাদেরকে বলবো যে লাপা শাক কীভাবে চাষ করা হয়। লাপা শাক খুব একটা প্রিয় শাক এবং মানুষের ফেভারিট, খুব প্রিয় পছন্দের একটা শাক লাপা শাক। কীভাবে চাষ করা হয় সেই সম্বন্ধে তোমাদেরকে কিছু কথা বলবো। ভিডিওটা শুরু করি। শাক চাষ করার দুটো নিয়ম রয়েছে। এক তো তোমরা পুরো জমির মধ্যে ছিটিয়ে দাও, কোনো অসুবিধা নেই। দুই, তোমরা বেগুন চাষ বা মরিচ চাষে যদি ছিটিয়ে দাও কোনো অসুবিধা হবে, কিচ্ছু হবে না। লাফা শাক এমনই একটি শাক যে এটা খুব তাড়াতাড়ি বড় হয়ে ওঠে, খুব তাড়াতাড়ি বড় হয়ে ওঠে। খুবই একটু অল্প দিনের মধ্যে এটাকে সরে দেওয়া যায় বা মানুষ বাজারে নিজে বেচে দেয় বা বিক্রি করে দেয়, কোনো অসুবিধা হবে না। এটা খুব তাড়াতাড়ি বড় হয়ে ওঠে, কোনো অসুবিধা নেই। সেই জন্য তোমাদেরকে বলছি, তোমরা যদি লাফা শাক চাষ করো তাহলে তোমাদেরকে বেগুন চাষে দেওয়া তোমাদের সবথেকে বেটার হবে। তোমাদের বেগুন চাষে যদি দাও তাহলে কী হয়, বেগুন চাষ হইতেছে, এদিকে লাপা শাক চাষ হইতেছে। যদি মরিচ চাষে দাও মরিচ চাষ হইতেছে, লাপা শাক চাষ হইতেছে, কোনো অসুবিধা হবে না। এবং লাপা শাকে সার স্প্রে কিচ্ছু দিতে হয় না, কিচ্ছু করতেও হয় না, ঘাস সরে দিতে হয় না, কিচ্ছু করতে হয় না। এটা এমনই একটি চাষ যে এটা নিজে থেকেই হয়, কিচ্ছু করতে হয় না। এটাতে কোনো কোনো পরিশ্রম নেই, কোনো কিচ্ছু নেই। এটা একদম ভালো চাষ, ভদ্র চাষ। এটা যদি করো তাহলে তোমরা অবশ্যই জানো যে লাফা শাক কীভাবে করা হয়। এবং যদি না জানো তাহলে অবশ্যই আমাকে বলবে, আমি কমেন্টে তোমাদেরকে বলে দেবো, কোনো অসুবিধা হবে না। সব কিছুই বলে দেবো এবং আমি তোমাদেরকে সব কিছুই বলি, তোমরা সব কিছুই জানো আমি কী করি না করি, কীভাবে তোমাদেরকে করতে বলি, কীভাবে চাষ করতে বলি, কীভাবে স্প্রে দিতে বলি, কীভাবে ওষুধ দিতে বলি, সব কিছু তোমাদেরকে বলি, তোমরা অবশ্যই জানো। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কৃষকদের